কুষ্টিয়াতে ট্রাফিক ব্যবস্থার একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে এবং এই পরিবর্তনে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি এবং অভিভূত। আর সেটা হলো বাঁশ বেঁধে ট্রাফিক ব্যবস্থা পরিচালিত। কুষ্টিয়ার এই ট্রাফিক ব্যবস্থা সারা পৃথিবীর উন্নত সিটিতে ফলো করা উচিত। তাহলে দুইটা সুবিধা হবে। একটা হচ্ছে অর্থ বাঁচবে, ট্রাফিকের পিছনে যে অর্থ ব্যয় হয় সেটা অনেকটাই কমে যাবে। সাথে সাথে ওই ট্রাফিককে রোদে দাঁড়িয়ে পুড়তে হবে না, বৃষ্টিতে ভিজতেও হবে না। কুষ্টিয়া সারা বাংলাদেশের মধ্যে উন্নত জেলা। এই জেলার মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত উঁচু মানের এবং তাদের আয়টাও বেশ বেশ বড় বড়। সেই হিসাবে বাঁশ বেঁধে ট্রাফিক ব্যবস্থাটা বেশ ভালো ব্যাপার। এতে করে কুষ্টিয়ার জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেওয়া উচিত। সারিবদ্ধভাবে মানুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে কুষ্টিয়ার জেলা পুলিশকে ধন্যবাদ দেওয়া উচিত যে এই অভিনব একটা কায়দা বের করার জন্য। শুধু কুষ্টিয়া এনএস রোডেই বাঁশ বেঁধে ট্রাফিক ব্যবস্থা পরিচালিত হচ্ছে না। কুষ্টিয়ার মহাসড়ক, যেটা কুষ্টিয়া ঝিনাইদহ বা দক্ষিণবঙ্গের যে সড়কটা আছে সেই সড়কেও বাঁশ বেঁধেই ট্রাফিক ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এই ট্রাফিক ব্যবস্থা পরিচালিত হওয়ার জন্য বিশেষ করে বাংলাদেশের যে ট্রাফিকের পিছনে একটা বড় ব্যয় ছিল, সেই ব্যয়টা কমে গেছে এবং বাংলাদেশের যে বড় বড় জেলা আছে বা সিটি শহরগুলো আছে তাদেরকে এই বাঁশ বেঁধে ট্রাফিক ব্যবস্থা পরিচালিত হয় বা করা যায় সেটা ফলো করতে হবে। এতে করে জনগণের কিছুটা অসুবিধা হচ্ছে, জনগণকে অনেক দূরে যে ঘুরতে হচ্ছে, ইউটার্ন নিতে হচ্ছে। তবুও জনগণ তো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না, জনগণের এত সুবিধা দেখার দরকার নেই। সেই জন্য জনগণকে কষ্ট করতে হবে। জনগণ সবসময় কষ্ট করে, জনগণকে কষ্ট করতে হবে। তবুও এই ট্রাফিক ব্যবস্থার মূল্যায়ন না করলে চলবে না। এইরকম একটা বাঁশ বাঁধা দেখেছিলাম 19 সালে যখন করোনা হয়, তখন এই গলিতে গলিতে বাঁশ দিয়ে বাস টাউন দেখেছি। তো বহুদিন পরে সেই বাঁশ দিয়ে ট্রাফিক ব্যবস্থা বেশ দারুণ ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে অভিভূত এবং কুষ্টিয়াবাসীকে অনুরোধ করব যেন তারা পুলিশ প্রশাসনে গিয়ে সবাই পুলিশ সুপারকে ধন্যবাদ দিয়ে আসে এত অভিনব একটা কায়দা বের করার জন্য। এবং পৃথিবীর উন্নত দেশগুলোকে অনুরোধ করব কুষ্টিয়ার মতো এই বাঁশ দিয়ে ট্রাফিক ব্যবস্থা পরিচালিত করার জন্য।